অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে মাহিনের বাদিকে চাপিয়ে বল আটকানো কিংবা রোনানের পানেনকা সব মিলে দারুণভাবে আসরটা শেষ হয়েছে বাংলাদেশের জন্য। তবে এমন অর্জনের দিনেও আছে হতাশার গল্প। পুরো আসর জুড়ে প্রবাসী ফুটবলারদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার দায়ভার পুরোটাই বাংলাদেশের কোচিং প্যানেলের। সাফের এই আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তৈরি হয় বিতর্ক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের একাদশে জায়গা হয়নি বেকলাইন এবং ইব্রাহিম নওয়াজের। শুধুমাত্র রোনান সুলিভানের জায়গা হয়েছিল একাদশে। তবে মাঠে নেমে রোনানো পরে দেশি ফুটবলারদের রোশানলে নাজমুল হুদা ফয়সাল এবং মোর্শেদ আলী আরও একবার প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেন। আরামের সঙ্গে যা করেছিল রোনানের সঙ্গেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তারা। রোনান ফাঁকায় থাকার পরেও রোনানকে বল পাস দিচ্ছিল না তারা দুজন। বল না পেয়ে মোর্শেদের উপর বিরক্তি ছাড়ে রোনান সুলিভান। তবে সত্যিকারের প্রতিভা কখনো লুকানো থাকে না। ডিবক্সের 22 গজ দূর থেকে ফ্রিকিকে গোল করেন রোনান সুলিভান। এরপর সংগ্রামের ক্রস থেকে হেডে আরও একবার জালে বল চলান। পাকিস্তানের বিরুদ্ধে 2-0 গোলে জয় পায় বাংলাদেশ। সে ম্যাচে ডেকলান সুলিভান বেঞ্চেই ছিল। ম্যাচের 89 মিনিটে মাঠে নামেন ইব্রাহিম নওয়াজ। মাঠে নেমে বাংলাদেশের ছন্দহীন মিডফিল্ডে প্রাণ ফিরিয়ে আনেন। তবে ভালো পারফরমেন্স করার পরেও পরবর্তী আর কোনো ম্যাচে মাঠে নামানো হয়নি ইব্রাহিম নওয়াজকে। সাফের সেরা মিডফিল্ডার হওয়ার পটেনশিয়ালিটি ছিল ইব্রাহিমের মাঝে, তবে তাকে পাত্তাই দিল না হেড কোচ মার্ক কক্স ও সহকারী কোচ মিশু। অন্যায়ভাবে প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল ইব্রাহিম নওয়াজকে। পরের ম্যাচে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ প্রথমে গোল হজম করার পর সমতায় ফিরে আবদুল্লার গোলে। কর্নার থেকে রোনানের ক্রসে গোলটি করেন আবদুল্লাহ। ভারতের বিরুদ্ধে 1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। নেপালের বিরুদ্ধে সেমিতে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দিয়েছিলেন মানিক মোল্লা। মোর্শেদের অসাধারণ ক্রস থেকে হেরে গোল করেন মানিক। সেই ম্যাচের 86 মিনিটে মাঠে নামেন ডেকলান সুলিভান। মাঠে নেমে তৈরি করেন দারুণ 2টি সুযোগ, তবে ফাঁকা থেকে গোল মিস করেন সুমন। দুর্দান্ত পারফরমেন্স করার সত্ত্বেও ফাইনালে ভারতের বিরুদ্ধে একাদশে জায়গা হয়নি ডেকলান সুলিভানের। তবে তার জায়গায় পুরো আসর জুড়ে খেলা রিতুয়ান বা সানিকেও আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি, বরং বাংলাদেশের রাইট সাইড ছিল একেবারে নিষ্প্রভ। তবুও ডেকলানকে উপেক্ষা করেছে কোচিং প্যানেল। ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমে দারুণ একটি গোলের সুযোগ তৈরি করেছিল ডেকলান সুলিভান। ফাইনালে নির্ধারিত সময়ের মাঝেই কোনো দল গোল করতে না পারায় ম্যাচ করায় টাইব্রেকারে। সেখানে ভারতের প্রথম শট আটকে দেন বাংলাদেশের মাহিন। এরপর বাংলাদেশ টানা 3টি শট থেকে গোল করে। মোর্শেদ, চন্দনয় এবং আবদুল্লাহ গোল করেন। তবে 4 নম্বর শট মিস করেন স্যামুয়েল রাকসাম। তবে ভারত আরও একটি শট মিস করায় বাংলাদেশের কাছে সমীকরণ আসে 5 নম্বর শট থেকে গোল করতে পারলেই শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। এমন টাফ সিচুয়েশনে একেবারে শান্ত ছিলেন রোনান সুলিভান। অবিশ্বাস্য ব্যাপার মানলেন পানেনকা। এরপরই মালদ্বীপের মালেতে শুরু হয় উৎসব। এজন্য মালদ্বীপের মালে নয়, এজন্য বাংলাদেশের কোনো শহর। পুরো আসর জুড়ে বাংলাদেশের ম্যাচগুলো ঘিরে উৎসব করেছে মালদ্বীপের প্রবাসীরা। বাংলাদেশের এই অর্জন নিঃসন্দেহে বড় বিষয়, তবে দলের মধ্যে থেকে এই ধরনের বৈষম্য দূর করা না গেলে এইসব অর্থহীন।